হ্যাঁ, ভালো লাগছে তো? তাহলে কোথা থেকে আসা হয়েছে? পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে। পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে। ও, আস্তে আস্তে আস্তে। বাহ, এই দেখুন গাড়িতে করে এসেছে। ড্রাইভার দা কেমন আছো? তাহলে কোথা থেকে এলে ড্রাইভার দা নিয়ে? হাওড়া থেকে তো? বেশ, পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে। নামুন দাদা, কেমন আছেন বলুন? গাড়িতে বেশ, নামিয়ে দিন নামিয়ে দিন। আমার খুব ভালো লাগছে, দেখুন এটা গাড়িতে করে এসেছে, হলদিয়া থেকে এসেছে গাড়িতে করে। গাড়ি রিজার্ভ করে এলেন? বেশ ভালো লাগছে তো? অবশ্যই ভালো লাগছে। বেশ, আমাদের পরিবেশ কেমন লাগছে? ঠিক আছে, কেমন লাগছে পরিবেশ বলুন? ভালো আছে তো? বেশ, এই যে গাড়ি থেকে এসেছে ড্রাইভারদা। তাহলে আপনি কি বসবেন গাড়িতে নাকি? গাড়িতে বসবেন না আসবেন? তাহলে গাড়িতে বসুন। হ্যাঁ, বেশ, ওকে। নিয়ে এসছে তাই তো? আপনি কোথা থেকে আসছেন? হলদিয়া থেকে তাই তো? ও, পূর্ব মেদিনীপুর গাড়িতে করে এলেন। এখন কিছু কয়েন নিয়ে এসছেন, হ্যাঁ, সেই কয়েনগুলো দেখে নিই। এই দেখুন তামার কয়েন দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন রকমের তামার কয়েন একটা তুলে নিই। এই দেখুন, এই যে তামার কয়েন, এই যে পেনি 1907 সালে এডওয়ার্ড 7 এর কিন্তু হাফ পেনি। এছাড়াও আপনারা হলদিয়া থেকে এসেছেন, হ্যাঁ, এছাড়াও আরও কিছু কয়েন নিয়ে আসছেন। এই যে আমরা চট করে সেই কয়েনগুলো জর্জ 6 কিং এর, এগুলো কি আপনারা পরিষ্কার করেছিলেন নাকি? কন্ডিশন এতই খারাপ। আবার এই যে দেখুন, এই ধরনের আমরা দেখে নেবো এটা হায়দ্রাবাদ মিন্ট কিনা, এটা মনে হয় বোম্বাই মিন্ট। হায়দ্রাবাদ মিন্ট হলে কিন্তু এই কয়েনটা ভালো দাম পাবে। তারপরে দেখে নিই, দেখুন এটাও 20 পয়সা। এই ধরনের 20 পয়সা কিন্তু আমরা কিনতে চাই না, তবু নিয়ে এসছেন যে কটা আমরা বলবো, দেখি এখন কি হয়, ভালো করে দেখে নেবো। তারপরে যে 1951, এটা কত আছে? এটাও 1953 সালে কলকাতা মিন্ট। আর এইগুলো কি আমাকে একটু বলবেন, আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে একটা রাজার বাড়ির জিনিস, এটা হচ্ছে একটা জাতি আছে, এটা ভেঙে গেছে। জাতি? এইরকম টাইপের। ও, এটা কি প্রাচীন কালের জাতি? ও বাপরে, ওইভাবে ছিল? এইরকম। ও, প্রাচীন। কিন্তু আমাদের তো প্রাচীন বুঝতে, আমাদের তো কয়েন আর নোট। হ্যাঁ, আপনারা নিয়ে এসছেন, কোনো অসুবিধা নেই। আমাদের কয়েন আর নোট, এটা পুরো প্রাচীন জাতি। হ্যাঁ, এটা কি ধাতু কি আছে বলতে জানতে পারি আমি? পিতলে, তাই তো? যাক, নিয়ে এসছেন। আপনি এই লাইনে কতদিন ধরে আছেন? আরে বাবা, কয়েন পরিষ্কার করেছেন নাকি? কয়েন পরিষ্কার করলে কিন্তু কয়েনের কোনো মূল্য থাকে না, জানেন তো? না, দেখি করবেন না কখনোই। বারবার বলছি দর্শকদের, ওরে বাপ রে, কয়েন পরিষ্কার করলে কিন্তু কয়েনের কোনো প্রকার মূল্য থাকে না। এজেন্টরা করেছে, এই যে কয়েন নিয়ে এসছে, আমি দেখে নিলাম সব পরিষ্কার। আপনাদের বলছি কয়েন কিন্তু কখনোই পরিষ্কার করবেন না। এই যে বড় কয়েন কিন্তু দেখতে পাচ্ছি, দেখুন কয়েন এমনিতে ইন্দিরা গান্ধী কয়েনের দাম নেই, তারপরে আবার পরিষ্কার করছে। পরিষ্কার করলে কিন্তু সেই ধরনের কয়েন কিন্তু চলে না। সব ধরনের কয়েন কিন্তু মূল্যবান নয়। এই কয়েনের মধ্যে কোন কয়েনগুলো দেখুন পরিষ্কার করলে কিন্তু কয়েনের দাম পাওয়া যায় না। এই কয়েনের মধ্যে কিন্তু যে কয়েন দামি, সেই কয়েনগুলো তো আমি বলে ফেলেছি। আপনার নামটা কি ছিল দাদা? আমার নাম শাহাবুল খান। ও, এই দেখুন এই ধরনের কয়েন কিন্তু আপনারা পরিষ্কার করবেন না, আর করলে কিন্তু চলবে না। এই কয়েনের মধ্যে কোনগুলো দামি সেগুলো কিন্তু আমরা ভিডিওতে বলে দিচ্ছি। ভালো করে পরিষ্কার করতে যাবে না, পরিষ্কার করলে কিন্তু কয়েনের কন্ডিশন একদম দাম পাবেন না। দেখুন, এই যে আপনারা 1997 সালের নেতাজি সুভাষচন্দ্র বোসের 1 টাকার কয়েন। আমি বারবার দর্শকদের বলছি, আমি কয়েন ধরে দেখাচ্ছি মানেই আর সেই কয়েন দামি নয়। আমি যেগুলো ভিডিওতে আলাদা করে করে বলছি সেই কয়েনগুলো আপনারা দামি, মনে রাখবেন। সব কয়েন দামি নয়। কয়েন সম্পর্কে এতদিন যে ভিডিও দেখেছেন আপনারা, সব মিথ্যে ভিডিও। এখানে এসে আপনি সত্যিটা জানতে পারবেন যে ঘটনা হচ্ছে কি, সত্যের পথে থাকতে হবে। আর কয়েন পরিষ্কার করলে সেই ধরনের কয়েন কিন্তু কোনো প্রকারে কেউ কিনবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যে পরিষ্কার করলে কিন্তু সেই কয়েনের কোনো দাম থাকে না, বারবার আপনাদের বলছি। আর আরও জানতে পারবেন অনেক রকমের, বুঝতে পারবেন। এটা কি আপনাদেরই কয়েন নাকি আবার অন্য? নিজের কয়েন। দেখুন, এই যে আবার এই যে কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি। এই যে 1 টাকার কয়েন, এই যে একটা কয়েন আমরা তুলে, এই যে একটা 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি, তুলে নেবো। এটা কার? দেখুন ডক্টর বি.আর. আম্বেদকরের কয়েন কিন্তু উনি পরিষ্কার করছে বোম্বাই মিন্টের। আম্বেদকরের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি। তারপরে যে একটা স্টিলের কয়েন দেখলাম আমরা, এই দেখুন তিরুবল্লুবর, দেখুন 1995, মানে তামিল 8 বা তামিল কনফারেন্স। এই দেখুন 8 বা বিশ্ব তামিল সম্মেলন, দেখতে পাচ্ছেন আমরা, আপনারা লেখা আছে। ইনি হচ্ছে সাধু তিরুবল্লুবর, এনার মূর্তি দেওয়া রয়েছে দেখুন, 1995 বোম্বাই মিন্টের। এই ধরনের ফটো দেওয়া 1 টাকার কয়েন থাকলে আমার কাছে নিয়ে আসতে পারেন। এখন এই ধরনের কয়েন থাকলে যে আপনি প্রচুর টাকা পাবেন, সেটা কিন্তু কখনোই ভাববেন না, কখনোই কিন্তু হবে না। আমি যেখানে ভিডিওতে আলাদাভাবে বলছি সেই ক্ষেত্রে। তারপর জওহরলাল নেহরুর এই যে 1 টাকার কয়েন, গান্ধী পরিবারের কয়েন কিন্তু আপনারা কখনো কেউ কয়েন পরিষ্কার করলে কিন্তু কয়েন, এই দেখুন কয়েনটা পরিষ্কার করে দেখুন, এই যে একটা কয়েন এসেছে দেখুন, ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি 1994, অন্তরাষ্ট্রীয় পরিবার। এই দেখতে পাচ্ছেন, এই ধরনের কয়েনও আপনারা কেউ পরিষ্কার, কোনো প্রকার স্টিলের কয়েন নিয়ে আসবেন চলবে, আমরা কিনবো, কিন্তু কেউ পরিষ্কার করবেন না। তারপরে যে একটা দেখতে পাচ্ছি সেলুলার জেল 1997, ভালো করে বুঝতে হবে কিন্তু সব ধরনের কয়েন বা নোট কিন্তু দামি নয়। কয়েন পরিষ্কার করলে সেই কয়েন কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন না। বিক্রি করাটা কিন্তু, কয়েন বিক্রি করাটা কিন্তু অত সহজ নয়। কিন্তু
চলবে না। ভারত রিজার্ভ ব্যাংকের ফটো দেওয়ার 1 টাকার কয়েন কিন্তু চলবে না। আপনারা এই কয়েনগুলো আনতে পারেন, এই যে এই ধরনের কয়েন, এই ধরনের কয়েন কিন্তু চলবে। এছাড়াও ওনারা এই যে দুটো কয়েন নিয়ে এসছেন দেখুন, এই যে শ্রীলঙ্কার 2 টাকার কয়েন, এই যে বিদেশি জানেন তো শ্রীলঙ্কার কয়েনের দাম কিন্তু তেমন কিন্তু ভ্যালুয়েবল নয়। আপনারা অনেক কিছু ভাবছেন। আর দাদা এখানে কয়েন বা নোট দেখানো কতটা নিরাপদ মনে হচ্ছে আপনার? না, ভালো। হ্যাঁ, পুরোপুরি নিরাপদ। যারা আপনাদের মতন আসতে চাইছে তাদেরকে কি বলবেন? অবশ্যই যেন এখানে আছে। অবশ্যই তো। বেশ ভালো লাগছে তো এসে? বেশ, আপনি বলছেন অবশ্যই আসবে। আপনারা এসেছেন বহু দূর থেকে। বান্ডিল দেখতে পাচ্ছি এখানে 100 পিস আছে তো। এই যে 100 পিসের একটা বান্ডিল দেখলে পেলাম। এসকে কাবুলের দেখুন 100 পিসের নোট। বাবা, এই নোটের কন্ডিশন, এই নোটের কন্ডিশন যা দাদা, চলবে না। সেরা এই নোট কিন্তু কেউ নেবে না। কোনো প্রকার এই ধরনের নোট কিন্তু ছিঁড়ে গেছে না। 700 শুনুন, সিঙ্গেল আপনি বলছেন 786, সিঙ্গেল 786 চলে না। বারবার দর্শকদের বলছি, এখানে যদি 88 থাকতো আর 786 তাহলে এটার দাম হতো। হ্যাঁ, সিঙ্গেল 786 চলে না। এতদিন যা ভিডিও দেখেছেন সম্পূর্ণ মিথ্যে ভিডিও। সম্পূর্ণ কি দেখেছেন? মিথ্যা ভিডিও, একেবারে মিথ্যা ভিডিও। মিথ্যা ভিডিওতে আপনারা পা দেবেন না। আবার এই দেখুন লুজ নোট, এরকম 1 টাকা লুজ নোট কিন্তু চলে না। এই যে আপনি যেমন একটা বুদ্ধিমানের এই যে বান্ডিল নিয়ে এসছেন, এই বান্ডিলটায় আপনি পয়সা পাবেন, কিন্তু লুজ নোট কিন্তু আপনি কখনোই আনবেন না। ভালো করে বুঝবেন। লুজ নোট কিন্তু, এই লুজ নোট কিন্তু চলে না। এই লুজ নোট কিন্তু বিক্রি হবে না। তারপরে দেখুন ট্রাক্টর দেওয়া 5 টাকার নোট। যাক, আপনারা ভিডিওতে দেখেছেন তো, দাম প্রচুর, দেখেছেন না? এইগুলো কিন্তু চলে না। বাস্তবে কিন্তু এই ধরনের নোট কিন্তু চলে না। তারপরে এই যে দেখুন বোর্ড আঁকা বা নৌকো আঁকা, এই যে 10 টাকার নোট আপনারা দেখতে পাচ্ছেন। মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, সেই নোট আছে এখানে। দর্শকদের বলছি, আপনারা কিন্তু এই যে এই ধরনের নোট কিন্তু আনবেন না। 2 টাকার নোটে যে বাঘ মার্কার বদলে দেখুন আনবেন না। 2 টাকার নোটের মধ্যে যে দেখুন জানিয়ে এসছে যে বান্ডিল নিয়ে এসে দেখুন একটা বান্ডিল আমরা পেয়ে গেছি 100 পিস। এইগুলো কিনা হয়। এখন যদি বলেন দাদা আপনি এগুলো 2 টাকা 3 টাকা করে নিন পিস, আমি কিন্তু 3 টাকাও নেবো না। আমাকে এক ভদ্রলোক নিয়ে এসেছিল, আমাকে 50টা দিয়ে গেছে নতুন নোট। আমি বললাম নেবো না, বলছে 50টা নিয়ে রাখুন না, আপনি তো এমনি আমাকে 50 টাকা যা হয় দিয়ে দেবেন। আমি যেরকম কয়েন দেখুন, আপনারা ভাববেন যে ইন্দিরা গান্ধীর কয়েন থাকলে প্রচুর দাম। না, ইন্দিরা গান্ধীর কয়েনে কিন্তু কোনো প্রকার সেরকম দাম নেই। বারবার কিন্তু আপনাদের বলা হচ্ছে, বুঝতে হবে। আবার এই যে দেখুন 1 টাকার নোট, এটা কোথায় রয়েছে? এটা দেখুন সাগর বিকাশ ও সাগর সম্রাট, এই ধরনের 1 টাকার নোটও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পান। এগুলো কিন্তু কখনোই আনবেন না, লুজ নোট। আর এই নোটটা যারা আনবেন, এটা অমিতাভ ঘোষের সিগনেচার, এটা সি রঙ্গরাজন অর্থাৎ চক্রবর্তী রঙ্গরাজনের সিগনেচার রয়েছে। এটা অমিতাভ ঘোষ হলে কিন্তু ভালো। আর এই যে 2 টাকার নোটটা নিয়ে এসে দেখুন, এই যে মনমোহন সিং এর সিগনেচার করা 2 টাকার নোট, এটা 100 পিস আছে। ভালো করে কিন্তু আপনাদের নোট সম্পর্কে বা কয়েন সম্পর্কে অভিজ্ঞতা নিতে হবে। সব ধরনের নোট বা কিন্তু মানে আপনারা ভাবছেন যে আমার কাছে এই কয়েন আছে মানে আমি ইন্দিরা গান্ধীর একটা কয়েন আছে, জওহরলাল নেহরুর একটা 1 টাকার কয়েন আছে মানে আমি প্রচুর টাকা পাবো না, সেটা কিন্তু কখনোই হবে না। এছাড়াও এটা কতগুলো এই যে পুরনো কয়েন এসছে, সেগুলো আপনারা দেখে দাও। আমরা একটা দাম নির্ণয় করবো। এই কয়েনের মধ্যে যেটা বলেছিলাম 2000, কিন্তু যেটা বলেছিলাম 4 সাল, 2005 সাল কিন্তু বলিনি। আর এই যে হলুদ কয়েনের মধ্যে যেগুলো বলছি, এই ধরনের হলুদ কয়েন 5 টাকার কোনো প্রকারই চলবে না। হ্যাঁ, এগুলো আপনারা বিক্রি করতে পারবেন না আমাদের কাছে দাদা, বুঝতে পারছেন? এই কয়েনের মধ্যে কোনো প্রকার কয়েনই চলবে না, আপনারা বিক্রি করতে পারবেন না। সব কয়েন বা নোট কিন্তু দামি নয়। হ্যাঁ, এখন আপনারা দেখবেন যে এরকম একটা স্টিলের কয়েন দেখিয়ে বলবে এই কয়েন থাকলে 10,000 টাকা বা 20,000 টাকা, সেটা থেকে দূরে থাকবেন। আপনারা দেখছেন বেঙ্গলি বয় প্রকাশ বা সম্পর্কিত চ্যানেল হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ। এখানে আপনারা বিভিন্ন রকমের কয়েন বা নোট সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন। এখন যে তথ্যগুলো আপনারা জানতে পারবেন অন্য কোথাও, এখন এই হলুদ কয়েন যদি দেখেন যে প্রচুর দাম বলছে, সেখান থেকে আপনারা সম্পূর্ণ দূরে থাকবেন। এখন আমরা কয়েন বা নোটের দাম নির্ণয় করব, করে ওনাদের একটা টাকা দেবো। এসেছে শুনুন, আপনার এই কয়েনটা আমি 3 টাকায় কিনলাম, মনে করুন এই কয়েনটা 5 টাকায় কিনেছি, আমাকে ধরে নিন আমাকেও তো 5.5 টাকায় বিক্রি করতে হবে, নাহলে আমি কি করে চলবো? বুঝতে পারছেন তো? কারণ আমাদের বায়ারদের তো প্রত্যেকে তো কিছু দেখতে হবে। এখন আপনি দেখুন, আপনি কিন্তু এখানে কয়েন দিয়ে গেলেন, নগদ টাকা নিয়ে চলে যাবেন গুনে, কিন্তু আমাদের কোথায় কয়েন বিক্রি করবো সেটাও তো বুঝতে হবে। দেখুন সেটা বলছি, এই ধরনের 2 টাকার কয়েন থাকলে কিন্তু আপনারা অনেক টাকা দাবি করছেন না, সেটা করবেন না। এখন আমাদের দাম নির্ণয় করব, দাম নির্ণয় করে দেখি কি হয়।